আমার মা, বাবা আর ভাইয়ের দম বন্ধ হতে দেখেছি, তবু আমি ভেঙে পড়িনি। কোন ক্রমে নিজেকে সামলে নিয়েছিলাম আমি। কিন্তু আজ এই মেয়েটার যদি কিছু হয়ে যায় তো আমি একবার ভেঙে পড়ব। প্রভু, আজ ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ওকে ভালো করে দিও প্রভু। যদি ওর কিছু হয়ে যায় তো নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। নিজেকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েও আমি এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারবো না প্রভু। ওকে ভালো করে দাও, ওকে ভালো করে দাও প্রভু। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষি যমমৃতাৎ। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাং মৃত্যুর্মুক্ষি যমমৃতাৎ। আরে, এটা তো চমৎকার হয়ে গেল। এই সুখবরটা আমি ওর বাড়ির লোককে দিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু দেখুন। ডক্টর, আমার মেয়ে কেমন আছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, ও এখন বিপদমুক্ত। আপনারা সবাই ওর সাথে দেখা করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নো প্রচোদয়াৎ। আমার প্রার্থনার মর্যাদা রেখো প্রভু। বৌমা, ভগবানের দয়ায় আর কোনো বিপদ নেই। হ্যাঁ মা। এখন কেমন লাগছে সুমন মা? কি এখনো তুই কাঁদছিস? এখন তো ঠিক হয়ে গেছে, তোর ছেলে মানুষই গেল না, বাচ্চাদের মতো কাঁদছিস। এবার তো মুখে হাসি নিয়ে আয়, ও এখন একদম ঠিক হয়ে গেছে। সুমনের শরীর ব্যাপারে কোনো খবরই এখনো পাচ্ছি না। আরে কমপক্ষে তো কেউ একটা ফোন করতে পারে, আমাকে না হোক শ্যাম বাহাদুরকে তো কেউ।
কর্তাবাবু, বলো। কর্তাবাবু, খুশির খবর, সুমন দিদি একদম ঠিক আছে। এখনই হাসপাতাল থেকে গুড্ডি দিদির ফোন এসছে। কাউকে তো দেখতেই পাচ্ছি না। আশ্চর্য, কান্নারও তো কোনো আওয়াজ পাচ্ছি না। চলো ভাই, ভালো মতন ঘরে তো ফিরে এসছি, তাই না? হে ভগবান, ও তো আবার ঠিক হয়ে ঘরে চলে এলো। উহ, সত্যি কথাই বটে, দুষ্টু আর পাপীদেরকে ভগবান দেরি করেই মারে। সুমন মা, ভেতরে চলো। সাবধানে। এখন কেমন লাগছে? এখন একদম ঠিক আছি মা। আর ঘুম পাচ্ছে না তো? আপনি ভয় পাবেন না মা, আমি সত্যি ভালো আছি। কিন্তু এখন কিছুদিন তোর বিশ্রাম নেওয়া দরকার। বেশি করে খাও, বিশ্রাম নাও, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এখন কি কিছু খাবে মা? বৌমা, আমাদের ঈশ্বর একটা বিরাট বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। কাঞ্চন, সুমনের পিঠের কাছে আর একটা বালিশ রাখ, ওকে আমি নিজের হাতে খাইয়ে দেব। আমার খিদে নেই করণ। দেখো, যদি না খাও তাহলে সুস্থ হবে কি করে? কথা না বলে খাও। আর তাছাড়া তোমাকে যদি আমি এই রকম অসুস্থ অবস্থায় দেখতে থাকি তাহলে আমিও অসুস্থ হয়ে যাব। আমার জন্য খেয়ে নাও। দিদি, এতটা হলুদ ঠিক আছে? হ্যাঁ। অনেক বড় বিপদের মুখ থেকে আমরা বেঁচে গেছি কাদম্বরী। যদি সুমনের কিছু হয়ে যেত তো আমি কখনোই ওই শোক থেকে বেরোতে পারতাম না। আর সব থেকে বড় আঘাত তো বাবা পেতেন। বিশ্বাসই হচ্ছে না, বাবা এরকম কি করে হয়ে গেলেন? সুমনের শরীর এতটা খারাপ ছিল, একবারও সুমনের সাথে দেখা করতে হসপিটাল এলেন না। দাদুর মন এতটা দৃঢ়, আমি জানতাম না এটা। কেউ নিজের শত্রুর জন্য এত কঠোর হতে পারে না, যত কঠোরতা দাদু সুমনের প্রতি দেখিয়েছেন। ওনার তো এতেও কোনো যায় আসেনি যে ওনাকে বাঁচাতে গিয়ে সুমনকে সাপে কামড়ালো। দাদুর এরকম রূপ আমি প্রথমবার দেখছি কাকিমা। আমি তো অবাক। আমরা সবাই অবাক হয়ে গেছি গুড্ডি। পাথরও গলে যেত, কিন্তু বাবার মন গলল না। যাই হোক, সুমনকে দুধ চা দিয়ে আসি।
সুমন, হলুদ দুধ নিয়ে এসছি, খেয়ে নে। গরম আছে। মা, দুধ। চা খাবি মা? না না জেঠিমা। আচ্ছা, আমি নিজে হাতে করে আদা দিয়ে চা নিয়ে আসছি। সর্বনাশ হয়ে গেল। সবাই সুমনকে নিয়ে এত ব্যস্ত যেন কোথাকার রাজকুমারী। এই রাজকুমারীকে তো আমি এখান থেকে সরিয়েই ছাড়বো। আমি বলছিলাম কি, আপনারা কি চা খাবেন? তাহলে বলুন, আমি এক্ষুনি বানাচ্ছি। চুপ করে শুয়ে থাক, আগে তুই ঠিক হয়ে যা, তারপরে চা করে খাওয়াস। মা, আমি এখন একদম ঠিক আছি। কিছুই যখন হয়নি তখন এখানে কেন বসে আছিস? নিজের ব্যাগ গোছা আর যা। মা, আজ সন্ধেবেলা আমি হোস্টেলে ফিরে যাব। বাহ, আমাকে তো আর তাড়াতে হবে না। না, কেউ বিকালে টিকালে কোথাও যাবে না। এতই ভালোবাসা যখন নিজের শ্বশুর বাড়ি নিয়ে যা না, প্লিজ। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। মা, আমার জন্য আজ সন্ধেবেলার একটা টিকিট কেটে আনতে বলুন না। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর। বিদ্যা পিসি, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে চলো না। হ্যাঁ হ্যাঁ, আমি ভেতরেই যাচ্ছিলাম। আয়। এখন কেমন আছে ও? সুমনের শরীর আজকে ভালো আছে কার্তিক। আজ বিকেলেই হস্টেলে চলে যেতে চাইছে। টিকিট কেটে আন। আরে বাহ, এটা তো দারুণ খবর যে সুমন ঠিক হয়ে গেছে। ও বাড়ি চলে যাবে, তারপর বাবাও ফিরে আসবে, উনিও ঠিক হয়ে যাবেন। সুমন, এ নাও, তোমার জন্য আপেল এনেছি, খেয়ে নিও। সন্ধ্যের মধ্যে শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ পিসি। আরে এখন আবার কিসের জন্য চিন্তা করছো? তোমার এত চিন্তার কারণ তো বিকেলের মধ্যে তো দূর হবে। যে মুহূর্তে ও যাবে না, তখন আমার শান্তি হবে। ওর জন্য মা আমাকে মারলো, ভালো মন্দ বললো। ওকে দেখলেই না আমার মাথা গরম হয়ে যায়। যতক্ষণ ও এই বাড়িতে আছে না, ততক্ষণ আমার শান্তি নেই। এখন আবার এরকম ভাবে জ্বললে না তোমারই লোকসান হবে। আরে খুশির অপেক্ষা তো খুশির সঙ্গে করতে হবে না। এরকম না জেলে নাও, কাজু খাও আর নিজের জ্বালা যন্ত্রণা বন্ধ করো। চিন্তা করো না, আমি এই লক্ষণ রেখা পার করব না। আর এমনিতেও আর এই লক্ষণ রেখার প্রয়োজনও পড়বে না, কারণ যার জন্য এই লক্ষণ রেখা টানা হয়েছিল সে তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওই বাড়ির সবাইকে ভালোবেসেছে।
নিজের প্রাণের চিন্তা না করে এই বাড়ির কর্তার প্রাণ বাঁচিয়েছে। তোমার প্রাণ রক্ষা করতে গিয়ে হয়তো ওই মেয়েটারই প্রাণ চলে যেত। আর তুমি একবার দেখতেও এলে না যে ওই মেয়েটা বেঁচে আছে নাকি মরেই গেল। ওর শুধু মনে হচ্ছে যে তুমি ওকে ক্ষমাই করনি। তুমি এত কঠোর কি করে হয়ে গেলে? আমি আমার পুরো জীবনটা তোমার সাথে কাটিয়েছি, আমার মন তো মানতেই চায় না যে তুমি এতটা নিষ্ঠুর, এতটা সরল সাদাসিধে একটা মেয়ের সাথে তুমি অনেক বড় অন্যায় করছো। অন্তত একবারটি গিয়ে ওকে একটু আশীর্বাদ করো। অন্তত যাবার সময় ওর মনের কষ্টটা তো দূর হবে। চলো না। মা, অনেক হয়েছে মা। এত চোখের জল যদি তুমি পাথরের সামনেও ফেলতে না, পাথরও গলে যেত। কিন্তু যার সামনে তুমি চোখের জল ফেলছো না, সে পাথরের থেকেও বেশি শক্ত। তোমার চোখের জল শেষ হয়ে যাবে মা, কিন্তু এনার মন গলবে না, কেননা এনার মন মরে গেছে। মা, আমি আর সুমন ঘর ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ মা, আমি আমার মেয়ের সাথে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমাদের দুজনকে ছাড়তে যাবে না মা? এসো। কাঁদবেন না মা, নিজের মেয়েকে কেউ এমন কেঁদে কেঁদে বিদায় করে? নিজের খেয়াল রাখবি। চলো সুমন।
এই বলে আশার থেকেও বেশি। ভালোই হলো, দুজনেই একসাথে যাচ্ছে। দাঁড়াও সুমন, তোমার ঠাম্মা তো বলে যে আমার অনুমতি ছাড়া নাকি এ বাড়িতে একটা পাতাও নড়ে না, নাকি আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কোনো কাজ হয় না। যখন এই বাড়ির সব কাজ আমার অনুমতি নিয়ে হয়, তো তুমি আমাকে না জিজ্ঞেস করে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিলে? ক্ষমা করে দিও মা, আমি এর জন্য খুব লজ্জিত। আমি তোমার সঙ্গে সত্যি খুব খারাপ করেছি। আমি তোমার সামনে চোখে যে চোখ রাখবো তাও সাহস পাচ্ছি না। না না দাদু, তুমি বলো আমি কি করতাম? তুমি যে অনাথ সে কথা জানার পরেই আমার পুরনো ক্ষত বাইরে বেরিয়ে এসেছে। আমি নিজেকে সামলাতে পারিনি। আমার তোমার ভেতরে ওই ডাইনি চন্দাকে মনে পড়ে গেছিল, যে আমার মা বাবার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। দেখো, ভগবান যা করেন বোধহয় ভালোর জন্যই করেন। অনাথদের প্রতি আমার মনের ভ্রান্ত ধারণা দূর করার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হয়েছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ মা। কৃতজ্ঞ শুধুমাত্র এই জন্য নয় যে তুমি সাপের থেকে আমার প্রাণ বাঁচিয়েছো, বরং এই জন্য যে 17 বছর ধরে পালন করা আমার মনের ভেতরে ভ্রান্ত ধারণাকে দূর করে দিতে তুমি আমাকে অনেক অনেক সাহায্য করলে। তুমি কতটা গুণবতী, কতটা সংস্কারী আমি সেটা তো আগেই বুঝতে পেরেছিলাম। তোমার প্রশংসা করার জন্য আমার কাছে কোনো শব্দই যথেষ্ট নয়। আর আমি এটাও জানি যে তোমার মনে আমার বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই। আমি ভুল করেছি তো আমাকে তো ক্ষমা চাইতেই হবে মা। আমায় ক্ষমা করে দাও। না না দাদু, দয়া করে আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দেবেন না। আমি আপনার বলা কোনো কথাই খারাপ ভাবে নিইনি। বরং আমার এটার জন্য কষ্ট হচ্ছে যে আমার কারণে আপনাকে কষ্ট পেতে হয়েছে। আমার কারণে আপনাকে আপনার পরিবার থেকে আলাদা হতে হলো। ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত দাদু। না মা, না, একদম এরকম কথা বলো না। তুমি কোথায় যাচ্ছ দেবেন? আমি আর কখন কার জীবন বাঁচিয়েছি যে আমার জন্য কারোর হৃদয় গলবে? জীবন বাঁচাতে পারোনি, কিন্তু কারোর তো চোখের জলটা মোছাতে পারো। নাকি তোমার শুধু তোমার বাবাকে কাঁদাতেই ভালো লাগে? একটা ভুলের জন্য 17 বছর ধরে তুমি শুধু শাস্তি দিয়ে যাচ্ছ আমায়। কতদিন দেবে? বাবা, ক্ষমা চাইছি না। তাহলে বাবা, নিজের নাতি এই করণের জন্য সুমনের হাতটা চাইছি তোমার কাছে।
আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনাকে খুব দুঃখ দিয়েছি। বাবা হওয়া সত্ত্বেও আমিও তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। ভুলে যান বাবা, পুরনো সব কথা ভুলে যান বাবা। আর কোনোদিন আমাকে আর এই বাড়িকে কখনো ছেড়ে যাবে না তো? যাবো না বাবা, কখনো যাবো না বাবা। কাকুমণি, দাদু এই প্রথমবার তোমার কাছ থেকে কিছু চেয়েছে। তুমি কি তোমার সুমনের হাত করণের হাতে তুলে দেবে? কেন না? এত সুন্দর সম্পর্ক কেউ কি আর না মেনে পারে? করণ, বেঁচে থাকো বাবা। এবার তুমি গিয়ে আরাম করো মা। কাঞ্চন, সুমনকে নিয়ে ভেতরে যাও। কাদম্বরী, এই পরিবার তোমার উপকার কোনোদিন ভুলবে না। তুমি এই বাড়ির জন্য দেবীর মতো একটা বৌমা খুঁজে এনেছো। এরকম একটা বৌমা পেয়ে এই বাড়ি ধন্য হয়ে গেছে। সন্ধ্যের মধ্যে পুরোহিতকে ডাকো আর লগ্ন ঠিক করো। বাবা এখন আপনি একটু বিশ্রাম নিন, আমি গোয়ালঘর থেকে আপনার জিনিস নিয়ে আসছি। ভগবানকে অনেক ধন্যবাদ। আজ 17 বছর পর আমাদের পরিবার এক হয়ে গেল। ধন্যবাদ দাদু। কেন ভাই? ও, তোমার বিয়ে সুমনের সঙ্গে পাকা করে দিলাম এই জন্যে? দেখো, তোমার বিয়ে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি, কিন্তু এখন থেকে তোমাকে দায়িত্ববান হতে হবে। এইসব ছেলে মানুষই ছাড়তে হবে, বুঝলে? হ্যাঁ দাদু, এবার আমি অবশ্যই দায়িত্ববান হব। সাবাস। ভেতরে চলো। দাদা, ঠাকুর মশাইকে তাড়াতাড়ি ডাক না। দাদু তোকে বললো না ঠাকুর মশাইকে ডাকার জন্য? এ কি রে, তোর তো দেখছি বিয়ে করার জন্য খুব তাড়া। খুব নয় দাদা, ভীষণ ভীষণ তাড়া। জানিস তো, যতক্ষণ না সুমনের সঙ্গে আমার বিয়েটা না হচ্ছে আমার মনে ভয় থেকেই যাবে। কেন? কেন আবার? তুই তো দেখতেই পাচ্ছিস দাদা, প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ঝামেলা বাঁধে। মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি আমার সুমনকে হারিয়ে না ফেলি। করণ, এরকম কথার কখনো বলবি না, কারণ আমি থাকতে এরকম কিছু হতেই পারে না। যতদিন আমি আছি ততদিন তোর আর সুমনের মাঝে যত বাধাই আসুক না কেন সেটা আমি সরাবো। কোনোদিনও তোর থেকে সুমনকে দূরে সরে যেতে দেব না। থ্যাঙ্কস দাদা। আচ্ছা দাদা, একটা কথা জানতে চাই, তুই কিসের জন্য বিয়েতে রাজি হচ্ছিস না? যাতে আমি তোর বিয়েটা ধুমধাম করে দিতে পারি, তোকে আর সুমনকে এক করতে পারি। যদি আমিও বিয়েতে রাজি হয়ে যেতাম তাহলে কি তোর বিয়েতে আমি মনোযোগ করতে পারতাম? ঠিক বলেছিস দাদা। ঠাম্মা, সুমনের খুব লক্ষ্মীর পা পড়েছে এই বাড়িতে, যেটা আমরা 17 বছরেও করতে পারলাম না, ও কয়েকটা দিনের মধ্যেই করে দিল। বাবা আর ছেলের মিল করিয়ে দিল। যদি সুমন না থাকতো তাহলে দাদু আর কাকা এক হতে পারতো না। একদম ঠিক কথা বলেছিস তুই। আরে আমাদের সুমন্ত মা লক্ষ্মী হয়ে এসেছে এই বাড়িতে।
মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। মা, আমি মানছি যে আমার ভুল হয়েছে, আমি জেনে বুঝে কিছু করিনি। যখন আমার রাগ হয় তখন না বুঝেই আমি সবকিছু বলে দিই। মা, আমায় ক্ষমা করে দাও না, আর কখনো এরকম হবে না। ঠাম্মা, পিসিমণিকে ক্ষমা করে দাও না। মা, তুমি আমার সাথে কথা তো বলো। ঠিক আছে, তুমি আমায় ক্ষমা করতে না পারলে আমায় শাস্তি দাও। এই মুখ দিয়েই আমি না বুঝে শুনে সবকিছু বলি না, এটাই পুড়িয়ে দিই। এটাই শাস্তি আমার জন্য। আমি আমার মুখ পুড়িয়ে দেব। আরে কি করছিস তুই? না মা, আমি তোমাকে খুব জ্বালিয়েছি। বিদ্যা, খুন্তিটা খুব গরম, পাগল হয়ে গেছিস নাকি? না, আমি পাগল হইনি মা, আমি অনুতাপে জ্বলছি। আমি তোমাদের সবাইকে খুব বিরক্ত করেছি, তাই না? যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ শান্তি নেই। আরে আরে ছাড়, ছাড় রে বাবা, ছাড় এটা, ছাড়। যা, ক্ষমা করেছি আমি তোকে। বিদ্যা, তুইও না জেদ করে সব আদায় করে নিস। মা, আমি প্রতিজ্ঞা করছি আজকের পর তোমায় কোনো নালিশের সুযোগ দেব না। পিসিমণি, সত্যি কি এখন তোমার সুমনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? হ্যাঁ গুড্ডি, এখন সুমনের উপর কোনো রাগ নেই। আমি অনেক ভাবলাম, তারপর আমি বুঝলাম যে সুমনের থেকে ভালো মেয়ে এ বাড়ির জন্য, করণের জন্য আর হবে না। ওর ভালো মানুষের জন্য আমার নিজের ভুল বুঝলাম। মা, মা, আমি সুমনের কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু ও আমায় ক্ষমা তো করে দেবে না? আরে হ্যাঁ, নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আরে সুমনের মন অনেক বড়। হ্যাঁ, আমি এখনই গিয়ে ওর কাছে ক্ষমা চাইছি। আরো একটা ভালো কাজ হয়ে গেল। আরে আমাদের বিদ্যার একটু সদ্বুদ্ধি হয়েছে। হ্যাঁ ঠাম্মা, এটা তো সবে শুরু। তুমি দেখো সুমন এই বাড়িটাকে কত সুন্দর সাজিয়ে তুলবে। সুমন, যখন সব আমার বন্ধুরা জানতে পারবে যে তোর বিয়ে করণ দাদার সাথে হচ্ছে, সবাই জ্বলে পুড়ে মরে যাবে। তুই জানিস তো সবাই কত পাগল ছিল করণ দাদার জন্য। তাহলে ওদের সবার সাথেই তোর করণ দাদার বিয়ে দিয়ে দে। সবার বিয়ে একা করণ দাদার সাথে? না বাবা না, আমার শুধু দুটোই দাদা, আর তুই তো ভালো করেই চিনিস আমার সব বন্ধুদের। আমার করণ দাদার জন্য তো তুই পারফেক্ট। আরে করণ দাদা, কিছু দরকার ছিল? ওই হ্যাঁ, আমি সুমনকে ওষুধ খাওয়ানোর জন্য এলাম। ওষুধ তো আমি কখন দিয়ে দিয়েছি, তুই যা। একবার দেখে তো নি তুই ঠিক ঠিক ওষুধ খাওয়াচ্ছিস কিনা। পিসি, বসুন না। না সুমন, আমি বসতে আসিনি। আমি তো। পিসি, কি ব্যাপার? আপনার চোখে জল? সুমন, কাঁদবো না তো কি করব? তোমার ভালো মানুষই আর আমার বদমাইশি দেখে আমার কান্না পাচ্ছে। সুমন, আমি তোমাকে সবসময় খুব বিরক্ত করেছি না, কিন্তু তাও তুমি সব সময় আমায় আদর করেছো, আমায় সম্মান করেছো। সুমন, তোমার মন কত ভালো, কিন্তু কিন্তু আমি সব সময় তোমায় কষ্ট দিয়েছি।
আমায় ক্ষমা করো সুমন। না না পিসি, এমন এমন কোনো ব্যাপার না। শোনো, আমি তোমায় খুব বিরক্ত করেছি, আজকের পর আর কোনোদিন করব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। না না সুমন। পিসি, এ আপনি কি করছেন? আমার কাছে ক্ষমা চাইবেন না। তাহলে বল সুমন, তুই ক্ষমা করেছিস? বল। আরে বাহ বিদ্যা, তুই তো দেখছি অনেক বদলে গেছিস। যাক, দেরিতে হলেও বুদ্ধি খুলেছে। আচ্ছা, এবার তাড়াতাড়ি চলো, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ ঠাম্মা, চল। দাঁড়াও দেবেন। ব্যাস বাবা, ব্যাস। জল নাও। এমন মনে হচ্ছে 17 বছর পর খাচ্ছি। আরে খাবে নাকি শুধুমাত্র চোখে জল ফেলবে? প্রথমে আপনি খান। আরে খাও তোমরা, কি দেখছো বাবা? পণ্ডিত মশাই, এটা করণের কুষ্ঠি, ভালো করে দেখবেন একটু। মা, বিয়েটি এসব ধর্মের ব্যাপার, তাতে ভুল আমি কি করে করতে পারি? মা, কালকের দিনটা খুবই শুভ। যদি বিয়ের তোড়জোড় কাল থেকেই শুরু হয় তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে পণ্ডিত মশাই, কাল থেকেই শুভ কাজের শুরু। ঠিক আছে, আজকে তো আমি আসছি। আরে পণ্ডিত মশাই, আপনি এভাবে কি করে যাবেন? মুখ মিষ্টি তো করে যান। শ্যাম বাহাদুর, মিষ্টি আনো। পণ্ডিতজি, এত ভালো খবর দিয়েছেন আপনি। আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যে শুভ সময়ের জন্য আর কত অপেক্ষা করতে হবে, কিন্তু কালকের দিনটা বলে আপনি সব চিন্তা দূর করে দিয়েছেন। হ্যাঁ, কালকে থেকে এই অনুষ্ঠান শুরু করে দেব। হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেব মিষ্টি। পণ্ডিত মশাই, প্রথমে আপনি নিন। আচ্ছা, আমি আসছি। আসুন। নমস্কার। করণকে তো আমি নিজের হাতে খাওয়াবো।
শ্যাম বাহাদুর, তুমিও নাও। আমি পুরোই নিয়ে নিচ্ছি। পিঙ্কির বিয়েতে তোমরা সবাই খুব আনন্দ করেছিলে না? এবার দেখবে করণের বিয়েতে আমি কি সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? আরে বৌদি, খুশির সারপ্রাইজ। দেখে নিও, আমার ভাইপোর বিয়েতে আমি এমন চমক লাগাবো যে কেউ ভুলতেই পারবে না। হ্যাঁ নিশ্চয়ই, এই বিয়েটা স্মরণীয় হয়ে থাকবে। আর কালকে থেকে বিয়ের নিয়ম কানুন শুরু হয়ে যাবে। যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ মা। এই বিয়েটা তো মনে রাখার মতোই হবে। একটা অসম্পূর্ণ বিয়ে হবে এটা। সুমনকে এত কাঁদাবো যে ওর চোখের জল শুকিয়ে যাবে, কিন্তু বিয়ে হবে না। ওর জন্যই তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে না মা? এইটুকু শাস্তি তো ওকে আমি দিতেই পারি। যতক্ষণ না ওর চোখের জল শুকোবে ততক্ষণ আমার কান থেকে ওই থাপ্পড়ের শব্দ যাবে না।